উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন লাস ভেগাস ফেয়ার। আর আজকে রয়েছে কিন্তু গ্র্যান্ড ওপেনিং বলে কিছুই নয়। এবছর কিন্তু পাড়ার মা এবং বোনেদের হাতে মোমবাতি এবং শঙ্খধ্বনি দিয়ে কিন্তু লাস ভেগাস ফেয়ারের উদ্বোধন করা হবে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন বাজে 4:30। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই বাজে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি মাথায় নিয়ে আমি কিন্তু চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাদেরকে দেখাবো বলে। তোমরা আশা করি দেখতেই পারছো বৃষ্টির জন্য কিন্তু মাঠের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ রয়েছে। আর কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করাবে, মানে এদিকের মধ্যে কিন্তু পুজোর ব্যানার লেগে গেছে। আর যখন তোমরা প্রবেশ করবে মানে এদিক থেকে প্রবেশ করাবে। আর এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে তোমরা লাস ভেগাস ফেয়ারের যে 11D শো দেখতে দেখতে ভেতরের দিকে প্রবেশ করবে। তোমাদেরকে দেখাবো কীভাবে কি কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু একটা ফাউন্টেন করা হবে, সেই ফাউন্টেনের জন্য কিন্তু দাদারা কিন্তু এখানে কাজ করছে। এদিকের মধ্যেও কাজ চলছে, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতেই পারছি। এর আগের যখন একটা আপডেটে তোমাদেরকে দেখেছিলাম, এই ফাউন্টেনের কাজ কিন্তু সেরকমভাবে করা হয়নি। আর এখন আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি মোটামুটি কমপ্লিটই হতে চলছে। আর এদিকের মধ্যে কিন্তু লোহা ঝালাইয়ের কাজ করা হচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের একটা ব্যানারও রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এখন যেহেতু ঘড়ির কাটায় প্রায় 4:35 বাজে, আর বিকেল হয়ে গেছে। আর বৃষ্টির জন্য কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু লাস ভেগাস ফেয়ারের কিন্তু এদিকে লাইট জ্বলে গেছে। আর তোমাদেরকে যদি ভালো করে দেখায়, তোমরা দেখতেই পারছো দাদারা কিন্তু ওই মাথায় উঠে কাজ করছে লাইট লাগানোর। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সেদিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম লাস ভেগাস ফেয়ারের লাইটিং টেস্ট, তখন তোমরা বলছিলে ঘোলা আলো, বোঝা যাচ্ছে না। আর পুরো যখন লাইট জ্বলবে তখন হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগবে দেখতে। আজকে হয়তো পুরোটাই জ্বলবে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো পুরোটা জ্বললে। আর যতটা জ্বলবে না জ্বলবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দিকের মধ্যে যে লাইটে জ্বলছে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি। বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর পুরো কাজ কিন্তু জোর কদমে চলছে, যেটা তোমাদেরকে হয়তো দেখাতে পারছি। আর যখন সন্ধে বাড়বে তখন কিন্তু মানুষের ভিড়ও বাড়বে, তা তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এই পাশের মধ্যে LED স্ক্রিন লাগানো হচ্ছিল। আর আজকে আসা মাত্র তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি, এই পাশের মধ্যেও কিন্তু LED স্ক্রিন লাগানো হয়েছে। আর বৃষ্টির জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। এই দিকটা দিয়ে কিন্তু লাইনের ব্যবস্থা করেছে, মানে তোমরা যখন এই পাশ দিয়ে প্রবেশ করবে আর এই দিকটা দিয়ে তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে লাস ভেগাস ফেয়ার দেখার জন্য। মানে আমিও দেখতে পাচ্ছ আমিও যাচ্ছি, আর তোমাদেরকেও কিন্তু যেতে হবে। এখন কিন্তু ফাঁকা রয়েছে, একটু পরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যেতে চলেছে। মানে এরকম করে সামনে দিয়ে যাবে লাস ভেগাস ফেয়ারের লাইটিং দেখতে দেখতে ভেতরের দিকে প্রবেশ করবে, যেমনটা ভাবে আমি প্রবেশ করছি। তোমাদের যেমনটা বললাম, সন্ধ্যেবেলায় কিন্তু লাইট জ্বালানো হবে। দেখতেই পারছো তোমরা, সন্ধ্যেবেলায় কিন্তু লাস ভেগাস ফেয়ারের এই পাশের লাইট কিন্তু জ্বলে গেছে। আর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। যত সন্ধে বাড়ছে লাইটিং টেস্ট কিন্তু করা শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর দাদারা কিন্তু এই পাশটা দিয়ে লাইটিং টেস্ট করছে। আর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেমনটা তোমাদের কথা দেখাতে পারছি। লাস ভেগাস ফেয়ারের সবথেকে জনপ্রিয় লাইটিং টেস্ট, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। দেখতে কিন্তু মারাত্মক লাগছে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই পাশে লাইটিং টেস্ট তোমাদেরকে আমি দেখালাম। মানে এইটা সবে লাগানো হয়েছে, তাই জন্য কিন্তু লাইটিং টেস্টটা করে নিচ্ছে। আর এই পাশে তো করাই ছিল, তাই জন্য কিন্তু তোমাদেরকে আমি আগেই দেখেছি। আর পুরো যখন হয়ে যাবে জিনিসটা দেখতে কিন্তু হেভি লাগবে। আজ সবার আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ লাস ভেগাস ফেয়ারের মিডিলের যে পোর্শনটা রয়েছে, সেই পোর্শনে কিন্তু লাইট জ্বলে গেছে। আর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পাইডারম্যান বলতে মাকড়সার জাল, যেটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। কি সুন্দর কিন্তু লাগছে। মানে এই যে মাকড়সার জালটা রয়েছে, মানে স্পাইডারম্যানে একবার এদিক একবার এদিক, মানে চোখ যেমন ডান দিক বাদিক করে, স্পাইডারম্যানের এই বিষয়টাও কিন্তু ডান দিক বাদিক করছে। বেশ দেখতে কিন্তু হেভি লাগছে।
এখন যে শোটা করা হচ্ছে সেটা কিন্তু মারাত্মক লাগছে, তোমরা আশা করি দেখতেই পারছো। আর একটা জিনিস তোমাদেরকে হয়তো দেখালে তোমরা বুঝতে পারবে, প্যান্ডেলের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে। তোমাদেরকে প্রথমের দিকে আমি বলেছিলাম এই বাসগুলো কিন্তু খোলা হবে, এই বাস কিন্তু কিছুই থাকবে না, শুধুমাত্র স্পেয়ারটা থাকবে। আর এখন তোমাদেরকে হয়তো দেখালে তোমরা হয়তো দেখতেই পারছো বাসগুলো কিন্তু একটার পর একটা খোলা হচ্ছে। আর তোমরা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে ঘোলা খোলা, তোমরা সামনে থেকে এসে দেখলেই বুঝতে পারবে ঘোলা না মানে রিয়েল যে জিনিসটা আমি হয়তো বুঝতে পারছি, ফোনে কিন্তু সেরকম বুঝতে পারবে না, সামনে দিয়ে আসলে তোমরা বুঝতে পারবে, যেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি। কি সুন্দর লাগছে, মানে এই জায়গাটার মধ্যে যখন লাইটিং টেস্টটা করা হচ্ছে মারাত্মক কিন্তু লাগছে। যখন এই লাইটিং টেস্টটা পুরোটা করা হবে তখন কিন্তু দেখতে মানে দুর্দান্ত লাগবে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নবসাজ। আমাদের সকলের প্রিয় কিন্তু পিকাচু, তোমরা দেখতেই পারছো লাস ভেগাস ফেয়ারে মারাত্মক কিন্তু লাগছে দেখতে। জনপ্রিয় তোমরা দেখতেই পারছো পিকাচু, মানে মারাত্মক। পোকেবলে কিন্তু থাকে না কখনোই, পোকেবলের বাইরে থাকে। আর লাস ভেগাস ফেয়ারে তোমরা দেখতেই পারছো এখন কিন্তু ফুটবল রয়েছে, এর আগে কিন্তু হরর মহাদেব ছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মিস করে গেছি। মানে এক একটা সময় কিন্তু এক একটা মুহূর্ত মানে আমাদের কাছে সব থেকে সেরা। পান্ডা যে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর। বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু আরও একটা নতুন লাইটিং শো, বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু আরও অনেক অনেক নতুন নতুন লাইটিং কিন্তু আমরা তোমাদেরকে দেখাতে পারছি। সিংহ মামা হেঁটে আসছে আমাদের দিকে, মানে দেখো একবার পুরো রিয়েলিস্টিক লাগছে কিন্তু। নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। কলকাতার ঐতিহ্য ট্যাক্সি। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আই লাভ কলকাতা। ও মারাত্মক। তোমাদের 11D শো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বৃষ্টি কিন্তু খুব জোরেই পড়ছে, বৃষ্টির দিনে আমি চলে আসলাম তোমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন দেখাবো বলে। মানে উদ্বোধন তো হবে না, মায়েদের হাতে কিন্তু প্রদীপ প্রজ্বলিত এবং শঙ্খের ধ্বনি দিয়ে মাকে মানে পুজো মণ্ডপকে উদ্বোধন করা হবে। আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো প্যান্ডেল যখন শুরু করা হয়েছিল তখন কিন্তু 4টে লোহা দিয়ে জাস্ট গোল করা হয়েছিল, তারপরে কিন্তু এখানে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছিল, ওপরের দিকে লোহা লাগানো হয়েছিল, তারপরে কিন্তু বাঁশের পর এখানে প্লাইয়ের কাজ করা হয়েছিল, প্লাইয়ের পর এখানে পিক্সেল লাইটের কাজ করা হয়েছিল। বেশ কিন্তু মানে অনেকটা প্রসেসেই এই কাজটা করা হয়েছে। দেখে কিন্তু তোমাদের মনে হচ্ছে হয়তো জিনিসটা হয়তো ছোটো, কিন্তু ছোটো না, এটা অনেকটা অংশ নিয়ে করা হয়েছে। বাইরে যেমন 11D শো হচ্ছে, ভেতরে কিন্তু তোমরা মহিষমর্দিনী শো দেখতে পারবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন তো ভেতরে ওপেনিং হয়নি, ভেতরে প্রসঙ্গে তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমিও যেমন এসেছি কত মানুষ কিন্তু চলে এসছে আজকের উদ্বোধন। আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের জন্য উদ্বোধন কিন্তু আগামীকাল রয়েছে, মানে তোমরা কিন্তু আগামীকাল এখানে আসলে পুজো মণ্ডপ দেখতে পারো। এই বছর পুজো কিন্তু পুজো নয়, সবই হয়ে উঠুক উই ওয়ান জাস্টিস তিলোত্তমা দির জন্য। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ লাস ভেগাস ফেয়ারে কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলিত করা হয়েছে। বন্ধুরা লাস ভেগাসে যেমন মোমবাতি প্রজ্বলন হচ্ছে, তেমনই কিন্তু এলইডি স্ক্রিনের মধ্যেও মোমবাতি প্রজ্বলন হচ্ছে, তোমাদেরকে যেটা দেখাতেই পারছি। তাদের বিসর্জনের ঢাক বাজবে, আর আগামী দিনে এই শাসক আর থাকবে না, আগামী পুজোতে এই শাসক থাকবে না। এই কথা বলে আর আমার বিরোধী দলনেতার সম্বন্ধে দুটো কথা বলবো। শুভেন্দুদা, আমার তাপসদা বলেছে জ্যোতিবাবু বুদ্ধদেব বাবু বিরোধী দলনেতা ছিল, তখন যে ভূমিকা যেভাবে আমরা দেখেছি, তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয়, আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কনস্ট্রাকটিভ যে বিরোধিতা, সেটা আজকে একমাত্র আমরা শুভেন্দুদা সেটা করে দেখাচ্ছে, সারা বাংলা জুড়ে ছুটে বেড়াচ্ছে। তাই আজকে আমি বলবো যে মায়ের কাছে এই কামনা যে আগামী দিন বিসর্জনের ঢাক এই সরকারের বাজবেই বাজবেই বাজবেই। আমি শুভেন্দু বাবুর বক্তব্য আপনারা শুনেছেন, তার মধ্যে অন্য জোশ ছিল।
কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রনীল ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন করব। আমার এখানে যে বোনেরা এখানে এসেছেন তাদের জন্য আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। শুধু ডাক্তারদের নয়, শুধু ইঞ্জিনিয়ারদের নয়, শুধু শ্রমিকের নয়, শুধু কৃষকের নয়, শুধু রাজনৈতিক বা অরাজনৈতিক মানুষের নয়, আমাদের সবার লড়াই এই বোনেদের জন্য, এই তিলোত্তমাদের জন্য, এই অভয়াদের জন্য। আমার মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছেন, দিনরাত জাগছেন। আর মানুষকে, এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা, তারা মায়ের ত্রিশূলের নিচে শুয়ে রয়েছেন। অনেকে বলছিলেন যে উৎসব, প্রতিবাদ, পুজো। আমি শুধু একটাই কথা বলবো, যেমন মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, তার যে 10টা হাত, এই 10টা হাতে 10 জন যে অস্ত্র তুলে দিয়েছে, সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন। তার সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য, এই ওষুধের নিধন করবার জন্য। তো তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি। আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয়। তাই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ। আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন, যে অসুর থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি। আমাদের এখানে যে দিদিরা এসেছেন, আমি তাদের জন্য 2 লাইন বলছি। অ্যাসিড আক্রান্ত যে দিদিরা রয়েছেন, তাদের জন্য আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। আপনার আমার দিন জাগা রাত জাগা। তোমার মুখে আমার সমাজ আঁকলো নিজের ছবি। আমার দিদির মুখে, আপনার মুখে, আমার মুখে, আমাদের মুখ যেমন হয়ে থাকে না কেন, আসলে ওটা আমার মুখ নয়, আমাদের সমাজের মুখ। তোমার মুখে আমার সমাজ আঁকলো নিজের ছবি, কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি। কোন সত্যি লুকোবে সে, কে মেলাবে ছন্দ, সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ। তোমার মুখে আমার ছবি, ভিন্ন তিলোত্তমা, আমি আমরা মিলেই সমাজ। না করো না ক্ষমা, করব না কেউ ক্ষমা, করব না কেউ। এবার এখানে যারা আমাদের দুর্গা বিষাদ প্রেমে কিংবা অবরোধে, আমার দুর্গা হারমোনিয়াম, হাতের মুঠোয় গিটার, আমার দুর্গা শীত তাণ্ডব, আগমনীর সেতার। আমার দুর্গার রাত দখলে মশাল মিছিল হাটে, অধিকার সে নেবেই কেড়ে সমাজ পথে ঘাটে। আমার দুর্গা বান ভাসিতে, ত্রাণের প্যাকেট হাতে, আঁচল দিয়ে ঘাম মোছে সে, সময় পায় না দেখা করার বয়ফ্রেন্ডের সাথে। আমার দুর্গা রান্নাঘরে শুক্তো ছোলার ডাল, আমার দুর্গা রান্নাঘরে শুক্তো ছোলার ডাল, আঁচল দিয়ে ঘাম মুছে ভাবে কে কি খাবে কাল। ইনস্টলমেন্ট চৈত্র সেলে আমার দুর্গা ছোটে, আমার দুর্গার সিরিয়ালে মন বিধানসভার ভোটে। আমার দুর্গা বিধানসভায় পার্লামেন্টে যায়, অধিকারের প্রশ্ন তুলে খুব জোরে চেঁচায়। আমার দুর্গা নাইট ডিউটি, হাতে স্টেথোস্কোপ, আমার দুর্গা নাইট ডিউটি, হাতে স্টেথোস্কোপ। প্রাণ দিয়ে সে প্রাণ বাঁচাবে, লাল রক্তের ছোপ। প্যান্ডেলেতে আমার দুর্গা সপরিবার ঘুরে, লাইন ভেঙে ঝগড়া করে এক রোলের কাউন্টারে। তাঁতের শাড়ি আমার দুর্গা, তাঁতের শাড়ি আমার দুর্গা, কিংবা ফেডেড জিন্স, এই সমাজের সেলফি তোলে খোঁজে নিজের প্রেমস। আমার দুর্গা বাসন মাজে, হ্যাঁ আমার দুর্গা বাসন মাজে, লোকের বাড়ি বাড়ি তার ভোলানাথ রিক্সা চালায় বউয়ের সাথে আড়ি। আমার দুর্গা পুজোর সাজে আর একটা মেয়ে খোঁজে, আমার দুর্গা পুজোর সাজে আর একটা মেয়ে খোঁজে।
অভয় দিতে অভয়াদের সিস্টেমটা বোঝে। আমার দুর্গা পুলিশ সাজে একটু অসহায়, আমার দুর্গা পুলিশ সাজে তবে আজ একটু অসহায়। একদিন ঠিক বদলাবে দিন, রোজই ঘেটে যায়। আমার দুর্গা মহালয়ায় কিংবা আরজি করে, আমার দুর্গা অসুর নিধন যজ্ঞ মন্ত্র পড়ে। আমার দুর্গা শক্তি রূপে কখনো মা বা মেয়ে, প্রেমিকা বা জায়ার রূপে সে আছে সবার দিকে চেয়ে। আমার দুর্গা হাতে শাখা, আমার দুর্গা হাতে ত্রিশূল, আমার দুর্গা রক্ত জবা কিংবা শিউলি ফুল।